ভাই মানে সম্প্রতি বিএনপি এবং জামাতের ভিতর এক ধরনের ফাটল দেখা দিচ্ছে, আপনি লক্ষ্য করছেন কিনা জানি না, যে এক ধরনের মতানৈক্য, যে বিএনপি এক ধরনের কথা বলছে, জামাত আরেক ধরনের কথা বলছে। তো বিএনপি এবং জামাতের ভিতর সম্পর্ক যদি খারাপ হয়, এটা দেশের জন্য কতটা মঙ্গলজনক হবে, বা সামনের রাজনীতির জন্য কতটা মঙ্গলজনক হবে? এটা আসলে জনগণের জন্য খুব ক্ষতিকারক হবে। কারণ যারা আন্দোলনটা করলো, বিশেষ করে আমরা তো গত প্রায় ১২ বছর, আমরা নতুন ধারার রাজনীতি ১২ বছর করছি। তো জামাত ইসলাম বাংলাদেশের যে রাজনীতি, ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান, সামাজিক অবস্থান, ধর্মীয় অবস্থান, সামগ্রিকভাবে জামাত ইসলামের একটা বড় প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। ওই যে বললাম, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয় জায়গা থেকে। তো সেই জায়গায় কিন্তু বিএনপি আসতে পারছে না। কারণ আপনি চাকরি করবেন ইসলামী ব্যাংকে, ভাই আপনি কি দল করেন, কি করছেন, কোন সংগঠন করছেন? যখন জানে যে আমার শিবিরের ভাই, আমার শিবিরের সাথী, আমার শিবিরের সদস্য, আমার শিবিরের সমর্থক বা আমার শিবিরের কর্মী ছিল কোনো একটা ইউনিটে, তারও অগ্রাধিকার থাকে অন্য কোনো দলের আপনার প্রার্থীর চাইতেও। তো সেই রাজনৈতিক প্ল্যাটফর্ম হচ্ছে জামাত ইসলাম। তো সেই জামাত ইসলামের কাছে বিএনপি হচ্ছে শিশু। কেন শিশু? কারণ বিএনপি চাকরি দিয়েছে সরকারি প্রতিষ্ঠানে। আসেন, কই যাবেন, কোন জায়গায় চাকরি করুন, অমুক জায়গায় চাকরি, ঠিক আছে দেন, ৫ লাখ টাকা দেন, স্বাক্ষর দিয়ে দিছে, একটা ডিউ লেটার দিয়ে দিছে, চাকরি হয়ে গেছে। তো ও তো বিনিময় করছে। জামাত ইসলাম কখনো বিনিময়ে চাকরি দেয় নাই। তো যে কারণে জামাত ইসলামের সাথে যেই প্রায় আমার তথ্য অনুযায়ী বা তাদের যে তথ্য সামগ্রিকভাবে আমার কাছে যেই সর্বশেষ আপডেট আছে, তাতে তাদের প্রায় ৫০ লাখ রিজার্ভ ভোটার আছে। ভোটার, সমর্থক না, ভোটার আছে, যারা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভোটার। সেই ৫০ লাখ লোকের যেই ত্যাগ, আন্তরিকতা, ভালোবাসা, এই আন্তরিকতা, ভালোবাসা এবং ত্যাগের কাছে বিএনপির প্রায় ২ কোটি নেতাকর্মী সমর্থক টিকবে না। তার প্রমাণ আমরা দেখেছি ২৮ অক্টোবর ২০২৪ মেসাকার অবস্থা। আমরা দেখেছি এর আগে যতগুলো আন্দোলন, গোলাপবাগ ডিসেম্বরে ছিল না, ২০২৩ সালের ডিসেম্বর। তো যত আন্দোলন সংগ্রাম তারা করেছে, কোনো আন্দোলনই আলোর মুখ দেখেনি। অথচ জামাত ইসলাম ২ ঘন্টার নোটিশে ডিবি হারুন, ওই যে বিপ্লব টিপ্লব, এরা কি একটা প্যাচ ট্যাচ লাগায় পরে ইঞ্জিনিয়ার্সে প্রোগ্রাম করতে দিচ্ছে। সেই প্যাচের পরের প্রোগ্রামে আমরা দেখলাম যে প্রায় ৭ থেকে ৮ লাখ লোক বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সমাবেশে যুক্ত হচ্ছে। এই যে ৭-৮ লাখ লোক কিভাবে আসছে? ওই যে আমি তোমার চাকরি দিছি, চোখের তো একটা লজ্জা থাকে। ইসলামী ব্যাংকে চাকরি করে, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে চাকরি করে, আপনার হচ্ছে যে ইসলামী জামাত ইসলামের যে বিভিন্ন ধরনের ব্যবসাপতি, সেগুলোতে চাকরি করে। এইরকম লোকই তো আছে ৫০ লাখ সুবিধাভোগী। তো সেই ৫০ লাখ ত্যাগী লোকের কাছে বিএনপি যেই ডিমান্ড নিয়ে আসছে, সেটা খুবই লজ্জাজনক। তাদের যে ডিমান্ড, তারা বলতে চায় মাঠে আমরা থাকবো, তোমরা ঘরে বসে ঘুমাও, হ্যাঁ তোমাদেরকে আমরা দিব না কিছু। তো এখন তো জামাত ইসলাম সে অবস্থানে নেই। যেমন আগে একটা সময় ৫টা দিছে, বলছে ঠিক আছে আলহামদুলিল্লাহ, ১০টা দিছে, সাইদি সাহেব বলছে আলহামদুলিল্লাহ, সর্বশেষ মনে হয় ১৭টা তারা পেয়েছিল। এখন এই যে ১৭টা তাদের যেই আসন, সেইখানে কিন্তু জামাত ইসলাম এখন আর নাই। কিন্তু বিএনপি এখনও জামাত ইসলামকে সেই দুধ ভাতের ভাবনাতেই রাখতে চায়। যে কারণে একটা দূরত্ব তৈরি হচ্ছে। এতে করে হবে কি, জনগণের ভোগান্তি তৈরি হবে। কারণ জামাত ইসলাম যখন আলাদা করে চিন্তা করবে, তখন বিএনপি আলাদা করে চিন্তা করবে, দুটি গ্রুপের সাথেই দ্বন্দ্ব সংঘাতের সূচনা হবে। অথচ আন্দোলনটা কিন্তু তারা গত ১৫-১৬ বছর এভাবে একসাথে করেছে। যুগপৎ হয়তো ঘোষণা হয় নাই, যদিও তারা নাম দেয় নাই, কিন্তু জামাত ইসলাম বরাবরই এই ফ্যাসিবাদের পতনের জন্য আন্দোলন সংগ্রামে ছিল। তা আমি আশা করব যে এই দূরত্ব যেটি আছে সেটি তারা ঘোচাবেন, এবং তারা যদি মনে করেন যে না আমাদেরকে, বিএনপি যদি মনে করেন না আমাদেরকে ক্ষমতা আসতে দাও, তোমরা বিরোধী দল হও, তাও একটা মানানসই হয়। কিন্তু তারা যেভাবে দুধভাত করতে চাচ্ছে, এতে করে হবে কি, দ্বন্দ্ব সংঘাত বাড়তেই থাকবে। আবার আজহারিদের মতো লোকেরা যদি আইসা মাঝখান থেকে ফোড়ন কাটে, ওই যে বলে না যে চামচিকা, এই কি যে হাতি খাদে পড়লে চামচিকেও খোঁচা মারে, তো আজহারি হচ্ছে সেই চামচিকা। খাদে পড়ছে বিএনপি, এসে খোঁচা মারে।
তো এখান থেকে আমার মনে হয় যে সরা উচিত, তাতে দেশেরও কল্যাণ হবে, দেশের মানুষেরও কল্যাণ হবে, আমাদের সার্বভৌমত্বেরও একটা স্থায়িত্বের দিকে আমরা যাব। তা না হলে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব সংঘাত বাড়বে, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে গৃহযুদ্ধের দিকে যাব, যা কোনোভাবেই আমরা প্রত্যাশা করি না।